সালটা ছিল 2024। তখন আমার জীবনটাও বেশ হাসি খুশি ছিল। আমাদের প্রথম পরিচয়টা হয় একটা গ্রুপ থেকে। সেখানে 64 জেলার ছেলে মেয়ে ছিল। আমিও অনেক দিন ধরেই ছিলাম ওই গ্রুপে। কথা বলতাম সবার সাথে। কথা বলতে বলতে একদিন হঠাৎ একটা মেয়ের সাথে কথা হয়। আমি পোস্ট করলাম গ্রুপে, বয়সটা প্রেম করার, অভাবটা সিঙ্গেল বেডির। এটা বলতেই ওই মেয়েটা রিপ্লাই দেয়। তারপর আমি ইনবক্সে গিয়ে তাকে নক দেই এবং আমাদের কথা শুরু হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? পাপড়ি ইসলাম। তোমার বাসা কোথায়? ঝিনাইদহ জেলা, পূর্ণন্দপুরে। আপনার বাসা কোথায়? আমার বাসা মাগুরা, মোহাম্মদপুরে। তুমি কি পড়াশোনা করো? আপনি? কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আপনি? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? আপনি তো আমার সিনিয়র। কেন? তুমি আমার জুনিয়র। গ্রুপে যখন কথা বলছিলাম তুমি তখন আমার কথার রিপ্লাই দিছিলা, এজন্যই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আপনি কি সিঙ্গেল? আমি পিওর সিঙ্গেল। ও আচ্ছা। আচ্ছা, তুমি আমার সাথে রিলেশন করবা? সালটা ছিল 2024, মাসটা ছিল ফেব্রুয়ারি, তারিখটা ছিল 12 তারিখ তার সাথে পরিচয় হয়। 13 তারিখ তাকে প্রপোজ করলাম, সেও রাজি হয়ে গেল। ওই আসো, বলেন। একটা কথা বলবো, কিছু না মনে করলে। বলেন, সমস্যা নাই। আই লাভ ইউ। একেবারে প্রপোজ? তুমি উত্তরটা দাও। আই লাভ ইউ টু। আচ্ছা, তোমার বয়স কত? 12। তাহলে তুমি এইটা পড়ো কিভাবে? আমি আপনার কাছে মিথ্যা বলছি। আমি 7-এ পড়ি। রিলেশনের শুরুতেই মিথ্যা? আরো দিন তো বাকি। আচ্ছা সরি, আর হবে না। ওকে, ঠিক আছে, মাফ করলাম। এভাবে তখন কথা শেষ করি আমি। সেদিন আর মেসেজ দেইনি, কারণ সে রাত্রে অনলাইনে আসে না, আর আমিও তাকে রাতে মেসেজ দেইনি। সে বলছিল ফোনটা তার আম্মুর, রাতে যেন তাকে আর মেসেজ না করি। এভাবে আমাদের রিলেশনের একদিন কেটে যায়। পরের দিন সকালে আমি তারে নক দেই। আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। একেবারে সরাসরি জান বললে? এত ভালোবাসা নাকি? অনেক বেশি ভালোবাসি তোমাকে। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবা না তো? আচ্ছা, রাগ করবো না, বলো। আমি না রিলেশন করতে চাই না। কিন্তু কেন, কি সমস্যা? দেখো, প্রেম ভালোবাসা ভালো না, আর আমার বয়স খুব কম। আমি এত তাড়াতাড়ি রিলেশনে জড়াতে চাই না। রিলেশন করলে বিয়ে করতে হবে। কিন্তু আমরা তো এখন বিয়ে করছি না, দেরি হবে বিয়ে করতে। আমি একটা চাকরি করি, তারপর। দেখো, এত কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাও। এটা কোনো কথা? আচ্ছা, একটা কথা বলি। বলেন। যে অল্প কথায় অনুভূতি বুঝে না, তাকে রচনা দিলেও সে বুঝবে না। তা ঠিক, কিন্তু তুমি আমার বন্ধু হয়ে যাও। এভাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বন্ধু হয়ে গেলাম। তারপর এভাবে 7 দিন কথা বলার পর সে তার মামাতো বোনের বিয়েতে চলে গেল, আর আমাকে বলল, ওই বন্ধু আছিস?
বল বান্ধবী। আমার মামাতো বোনের বিয়ে, আমি চলে যাচ্ছি, 1 সপ্তাহ পর আসবো বাড়িতে। আর আমার তো ফোন নাই, তাই কথা হবে না। বাড়িতে এসে কথা হবে। ভালো থাকিস, বাই। আচ্ছা, তুইও নিজের খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। এভাবে সে চলে গেল। আমি তো মনে করলাম সে আর আসবে না, তাই আমিও বেশি গুরুত্ব দিলাম না। তারপর সে 8 দিন পর আমাকে মেসেজ দিল। ওই বন্ধু আছো? আছি, বল। কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মাগুরা টেকনিক্যাল সরকারি স্কুল চেনো? চিনি। আসার সময় তোমাদের জেলা দিয়ে আসলাম, এই জন্য দেখলাম আর কি। এভাবে সে ঢাকা থেকে চলে আসলো, আর আমরা কথা বলতে শুরু করলাম। এভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে 2 মাস 20 দিন পার হয়ে গেল। তারপর কথা বলতে বলতে একদিন সে তার অতীত নিয়ে কথা বলল। সে নাকি একটা রিলেশন করত। যদিও এটাকে রিলেশন বলে না, তবুও সে নাকি ছেলেটাকে খুব ভালোবাসতো। ছেলেটাও আমার সমবয়সী ছিল, তো তার পিকও দিল আমাকে। আমিও দেখলাম। আমি কখনো তাকে তার অতীত নিয়ে প্রশ্ন করিনি। এভাবে আরও 1 মাস পার হয়ে গেল। তারপর হঠাৎ করে একদিন কথা বলতে বলতে খুব সিরিয়াস হয়ে যাই। তারপর আমি ওরা জিজ্ঞেস করি, আচ্ছা তুই এখন কাউকে পছন্দ করিস? করি তো, কেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ছেলেটাকে বললে সে যদি আমাকে ছেড়ে চলে যায়? আরে ভালোবাসার কথা গোপন রাখতে হয় না, বল। আমার বিশ্বাস সেও রাজি হবে। কিন্তু সে যদি রাজি না হয়? আমি তোর হয়ে তাকে বোঝাবো। আই লাভ ইউ। আমি সত্যি তোকে অনেক ভালোবেসে ফেলছি। কিভাবে জানি না, তোর ভালোবেসে ফেলছি। তোর মাথায় কি ঠিক আছে? আমরা শুধুই বন্ধু। আমার মাথা ঠিক আছে। আমি তোকে বন্ধু হিসেবে না, আমি তোকে সত্যি ভালোবেসে ফেলছি। তুই আমাকে ছেড়ে চলে যাস না, আমি মরে যাব। কিন্তু এটা কিভাবে হয়? হয়, তুই রাজি কিনা বল। এটা বলে সে কান্নার ইমোজি দেয়। তারপর বলে সে নাকি অনেক কান্না করতেছে। তারপর আমি বলি, আচ্ছা আমি রাজি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে প্রপোজের উত্তর দাও। আই লাভ ইউ টু জান। এভাবে আবারও আমরা রিলেশন শুরু করি। এভাবে প্রায় 6 মাস পার হয়। ওই 6 মাসের মধ্যে আমরা একে অপরকে অনেক ভালোবেসে ফেলি। আমরা রাত 1টার দিকে ভিডিও কল দিয়ে ঘুমাইতাম, কথা বলতাম। বেশ হাসি খুশি আর সুন্দরভাবেই কাটছিল আমাদের সম্পর্কের প্রতিটা দিন। তারপর একদিন হঠাৎ আমাকে একটা অচেনা মেয়ে মেসেজ দেয় আর বলে,